এলাচ, লং, দারচিনি, তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ পেস্ট করা হয়েছে, পাটায় পিষে করা হয়েছে। আর হচ্ছে এখানে আর পেঁয়াজ যেটা কাটা আছে ওইটারও মানে একটু পাটার মধ্যে থেতলায় দেওয়া হয়েছে আর কি। তো এখানে প্রায় 1.5-2 কাপের মতো পেঁয়াজ দেওয়া হয়েছে। আজকে এই গরুর মাংস রান্না করা হবে। গরুর মাংসটা একটু হাড়ওয়ালা গরুর মাংস, তো হাড়ওয়ালা গরুর মাংস কিন্তু অনেক মজা লাগে খাইতে, তাই না? তো আরও মানে আদার পেস্ট, রসুনের পেস্ট পাটায় বাটতেছে, একটু দেখায় আপনাদের। এই যে এটা এখানে হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে এলাচ লং বাটা আর জিরা বাটা, এগুলো পাটায় পিষা হচ্ছে। আর একটা জিনিস করা হইতেছে, সেটা দেখেন একটু। এই যে লাল মরিচ বাটা হচ্ছে, এই লাল মরিচ দিয়ে গরুর মাংসটা রান্না হবে আজকে। লাল মরিচ দিয়ে রান্না হবে। এখানে আজকে একদম হাড়ওয়ালা গরুর মাংস নেওয়া হয়েছে। এই যে হাড়, এই যে হাড়, আর হচ্ছে কিছু কলিজা আছে, মানে মিক্সড আছে আজকের গরুর মাংসটার মধ্যে, মিক্সড আছে হাড়, কলিজা, গুর্দা, ফ্যাপসা যা আছে সব। এখন এগুলি দিয়ে পরে গরুর মাংসটা রান্না হবে। দেখেন আমাদের এই পেস্ট করা পাটায় পিসা যেটা, সেটা এই আদা রসুন মশলা আর কি সবগুলি এখন এখানে দেওয়া হয়েছে। সবগুলো দিয়ে মশলা, এই যে জিরা বাটা, জিরা বাটা এটা একদম নগদে যদি বেটে দেন না, মাংসটা খেতে এত স্বাদ লাগে। তার উপরে হচ্ছে গরুর মাংস যদি এরকম বেটে পাটায় পিষে দেওয়া হয়, সেটার স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আর যদি দেওয়া হয় লাল মরিচের বাটা পেস্ট, সেটা তো আরও বেশি মজা, তাই না? তো এটা কষতে থাক, একটু হালকা একটু পানি দেওয়া হবে। তো দেখেন আমার মশলাটা কষানো হয়েছে। এখন এখানে হচ্ছে মরিচ বাটা আর ধনিয়ার গুঁড়া একসাথে, ওই যে দেখলেন মরিচটা পেস্ট করলো পাটায় বেটে, সেই মরিচ বাটাটা এখানে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটাও আর একটু ভালোভাবে কষবে। আর গরুর মাংসের মশলা যত কষাবেন তত গরুর মাংসটা মজা হয়, যত কষবে তত মজা হবে। এগুলো এখন একটু কষুক। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম, ফারহান আক্তার মুন্নি ব্লগে। সবাইকে স্বাগতম। তারপরে ভাইয়ারা এখন তো সন্ধ্যা, তো দেখলেন আমি গরুর মাংস বসাইলাম। তো গরুর মাংসটা হইতে থাক। আর হচ্ছে আমি এখন একটু বাহিরে যাচ্ছি, যে মশার জন্য মানে শীতের দিন, হ্যাঁ নামাই, শীতের দিন ভালো ছিল, মশার উৎপাত ছিল না। যেই শীত শেষ, মশার উৎপাত শুরু হয়েছে। একটা কয়েল নিয়ে আসি, ওইটা মশাটা যায়। অন্য কোনো কয়েলে আমি ওইরকম কোনো ভালো রেজাল্ট পাই না, এই জন্য সবসময় আমাদের ওই বস কয়েলটাই আনা হয়। কয়েল আনবো, আর দেখে আরও কিছু টুকিটাকি বাজার, কিছু অল্প কিছু আনতে হবে। হলুদের গুঁড়া, পুরি, পুরি খেয়ে 2টা পুরি নিয়ে আসি। আর হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো আনতে হবে, আর আলু আনতে হবে। কি কি আনবো যাই দেখি কি কি হ্যাঁ সাইফানের লেগে বাড়ায় না চারটা। আচ্ছা, এই যাবি 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 যাবি, তোকে নিব না। ময়না ময়না ময়না, এই যে দেখছেন আয়সা পরে, দেখছেন দেখছেন, এই যে হ্যাঁ, এতক্ষণ ডাকলাম আসে না, যে দরজাটা খুলছি সে পাগল হয়ে গেছে। এই ধরো, যাও যাও,
দরজাটা না ও বাইরে যাওয়ার সাথে সাথে যাওগা বাইরে গেলেই পিছন পিছন পাবো সাথে সাথে বাইরে যাওয়ার জন্য। তো দোকানে যাই, দোকান থেকে সদাইপাতি নিয়ে আসি। আজকে বেশ কয়েকদিন যাবত জানেন আমি ডেলিভারি কাজ করতে পারতেছি না। আমি যে কি একটা মানে কাজের চাপে আছি, বহুত একটা টেনশনের মধ্যে আছি, আর একটা ঝামেলার মধ্যে আছি। ওইটা শেষ করে তারপর হচ্ছে ডেলিভারি কাজে যাব। হয়তো বা কালকে পরশু যাইতে পারি। তো এই পর্যন্ত আর যাইতে পারতেছি না। এই পর্যন্ত যেতে পারতেছি না। দেখি আগে একটা মশার কয়েল কিনে নিয়ে আসি। কয়েলটা কিনে নিয়ে আসি, কয়েলটাই না তারপরে হচ্ছে এটাকে সন্ধ্যার সময় আমি নিয়ে আসি। তো তারপরে ভাইয়ারা এই দোকান থেকে কয়েলটা নিয়ে নিলাম। এখন যাচ্ছি হলো আরেক দোকানে, ওই যে একটা হোটেলে যাবো। আমাদের বাসার সামনেই হোটেল থেকে এই পুরি আনতে যাই। সেটা হচ্ছে ওই যে বলে দিল আমার ভাইয়ের বউ পুরি আনার জন্য। তো পুরিটা নিয়ে আসি, পুরিটা এনে তারপর হচ্ছে গিয়ে কি বলে বাসায় যাব। তো আমার পুরিও নেওয়া শেষ। এখন বাসায় চলে যাচ্ছি। পুরি নিলাম, কয়েল নিলাম, তারপর হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে। এই যে পুরি আর কয়েল আমার এখানে, তার একটা জিনিস বাকি আছে, ওইটার জন্য আবার আসতে হবে। সেটা পরে নিব, দেখি। তো এখন বাসায় যাব, বাসায় যেয়ে চা খাবো। তারপর হচ্ছে মাংসটা চলে আসছে, মাংসটা দেখবো, গরুর মাংসটা দেখলাম। আজকে ময়লার বালতি নিচে নাকি বুয়া। তো বাসার কাছে দোকান হলে একটা সুবিধা হয় কি, যে যখন যা খুশি তাই আনা যায়, নেওয়া যায়, যখন যা দরকার তাই আনতে পারি। তারপরে বেরা আমার গরুর মাংসটা কিন্তু আজকে সেই রকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক। একটু দেখাই আপনাদের কত সুন্দর হয়েছে গরুর মাংসটা। তো দেখেন, এই যে দেখছেন, আমি কিন্তু হলুদ দেই নাই, ঠিক আছে? হলুদ না দিতেই কত সুন্দর একটা কালার হয়েছে, কত সুন্দর একটা লুক আসছে, দেখছেন? মানে কি লোভনীয়! গরুর মাংস তো এমনিতেই লোভনীয়, তার উপরে যদি হয় আপনার দিয়ে, ওই যে কি বলে বাটা মরিচ দিয়ে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর দেখেন কীরকম তেল উঠছে, গরুর মাংসটা অনেক ভালো, মাশাল্লাহ। তো অনেক তেল উঠছে। আর এটা হচ্ছে গ্রামে যেভাবে রান্না করে না, আমার আগের দিনে নানি দাদিরা রান্না করতেন, কি সুন্দর একটা ফ্লেভার যা আসছে বলার মতো না। তো সেম ওইভাবেই রান্না হয়েছে, হলুদও দেওয়া হয় নাই। তো যাই হোক, তরকারিটা অনেক সুন্দর দেওয়া হয়েছে। আর হলো বাটা মরিচটা দেওয়া হয়েছে। বাটা মরিচটা দেওয়াতে মাংসের স্বাদটা মনে হয় আরো দ্বিগুণ বেড়ে গেছে। আমি এখন এটাকে মানে রুটি সেকে মাংসের ঝোল দিয়ে খাবো। তো আমার এখন অনেক ক্ষুধা লাগছে। তো আমাদের ফ্রিজে তো রুটি বানানো থাকে সবসময় রুটি বানানো থাকে। তো এখন আমি 2টা রুটি নিব, এখান থেকে খাবো। দুইটাকে এখন তাওয়ার মধ্যে করে ছ্যাঁকা দেব, তার মধ্যে করে ছ্যাঁকা দিয়ে পরে গরুর মাংস দিয়ে খাবো। আমি রুটি মানে গরুর মাংস রান্না করলে এই কি বলে রুটি বা চিতই পিঠা, এই দুইটার একটা আমার লাগেই। আর আমি গরুর মাংসটা খুব পছন্দ করি, ঠিক আছে? খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে আমার কাছে গরুর মাংসটা। তো রুটিটা সেঁকে নিই, তারপর আবার আপনাদের সামনে আসতেছি। এখন আমি আমার রুটি সেঁকা শেষ, ঠিক আছে? এই যে রুটি সেঁকলাম, গরম গরম রুটি। তো এই রুটিটা দিয়ে এখন গরুর মাংসের ঝোল দিয়ে খাবো। ও সেই সুন্দর, দেখেন সেই সুন্দর কালার। এই যে কালারটা কত সুন্দর, যে হলুদ দেওয়া হয় নাই, তারপর এত সুন্দর কালার হয়েছে। বিসমিল্লাহ।
গরম 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 তো অনেক ভালো লাগতেছে। আর গরুর মাংস ঝোল দিয়ে রুটি খাওয়া, চিতই পিঠা খাওয়া, চাপটি পিঠা খাওয়া অসাধারণ অসাধারণ। চুলা রান্না হতো, ও হাঁটা ফাটে হইতো, হাঁটা ফাটে। অনেক মজা হয়েছে অনেক। এইভাবে রান্না করে খাইবেন। আর বাটা মশলা, হাতের বাটা মশলা দিয়ে খাইতে সেই স্বাদ, সেই স্বাদ। আর তেল কিন্তু একদম অল্প পরিমাণ তেল দিচ্ছে, তারপরে দেখছেন কি পরিমাণ তেল উঠছে গরুর মাংসের মধ্যে। তারপরে ভাইয়েরা আজকে বাসায় মেহমান আসছে, সেই মেহমানদের জন্য আজকে হলো কি যে এই যে সিঙ্গারা ভাজা হয়েছে, এই যে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা, গরম, এই যে গরম গরম সিঙ্গারা, এগুলো এখন ওদের দেব খেতে। তো সিঙ্গারাগুলো খাবে। আর না সাইদাফা, নার্গিসাফা, তো এই যে এখন সিঙ্গারাগুলো খাবে ওরা। নে তুই পান খাস, খা গরম গরম। আল্লাহ আল্লাহ, সাইফানে কিন্তু গরম রাত দিব, ও আবার সিঙ্গারা দেখলি না হাত দেয়, খাইতে চাই, অনেক গরম। খা, খাইতে পারবি। গরম খাইতে থাক, আমি ইয়ে ডাক দেই। যাও বাবা, খাও গা সিঙ্গারা, খাও গা, গরম গরম সিঙ্গারা ভাল লাগবো। যাও, তো সিঙ্গারা দিলাম। আর এখন হচ্ছে ওরা আবার ভাত খাইছে, ভাত খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে এখন আমি আর আম্মু এখন খেতে বসবো। তো আজকে কিছুই নেই, আজকে শুধু ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে ভাজি, আর হচ্ছে ডাল, আর গরম গরম ভাত। তো আজকে এগুলো দিয়েই খাবো। তো যারা যারা ভিডিওটি তারপরে এরা আজকে তো আমাদের বাসায় কাজিনরা আসছে, ওরা থাকবে তো আজকে রাত্রে। তো কালকে যাবে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম যাবে আর কি, কক্সবাজার যাবে। তো আসছে আমাদের রাতের বেলা এখানে আমাদের বাসায় থাকবে। তো যে কারণে আজকে আমরা এই রুমে ঘুমাবো। আমাদের বিছায়া উঁচা টুচা করে তারপরে শুভ। তারপরে এরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে ভালো লাগলে না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।